পড়ছি আজ বাহাকে নিয়ে কোথায় গেল জানো নাকি তোমরা? বুঝলাম না, ও তো খুলে কিছু বললো না। হ্যাঁ, আমিও তো কতবার জিজ্ঞাসা করলুম, কেমন যেন এড়িয়ে গেল। আজ তো ফাংশনের জন্য কলেজও ছুটি দিয়েছে। সেই তো, কোথায় গেল বলতো? আমার সন্দেহ হচ্ছে বাহা অর্চিকে নিয়ে কমলিকাদের বাড়ি যায়নি তো। ও বাবা, সে কি সর্বনাশের কথা! না না না, সে হবে না। বাহাকে জানে না নাকি? ওদের বাড়ির লোক ওকে যে কি চোখে দেখে সেটা তো ও জানে ভালো করে। তাহলে গেলটা কোথায় বলো তো? অর্চিকে না বাহা কোনো ব্যাপার নিয়ে কিছু কথা বলেছে। কি ব্যাপারে? সেটা ঠিক জানি না দাদা, তবে এটা নিশ্চিত ওরা দুজনে মিলে না কিছু একটা ঘটাতে চলেছে। দেখো, দাদা ভাইকে নিয়ে আবার সাজবাতি দিদির বাড়িতে যায়নি তো? কেন? সে তো স্পষ্ট বুঝিয়ে দিল যে আমাদের বাড়ির সঙ্গে সে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। আর সবচেয়ে বড় কথা, আমাদের আশীর্বাদী হারখানা পর্যন্ত যখন ফিরিয়ে দিল, তখন আর কি বলবো তাকে, বলো? ফিরিয়ে না দিয়ে বা কি করবে মেসা ভাই? ওরও তো বিয়ে ঠিক হয়ে গেছে না? দেখ ছোট, তোর তো তখনও বিয়ে হয়নি, তাই তুই জানিস না। ওর সঙ্গে আমাদের এই বাড়ির যা সম্পর্ক ছিল, তাতে ওর এই বিয়ে উপলক্ষে এই হারটা আমরা ওকে দিতেই পারি। আর সে কথা তো সেদিন ওকে আমি বলেও এলাম, তারপরেও হারটা ফিরিয়ে দিল। এ তো তাহলে একরকম আমাদের সবাইকে অস্বীকার করাই হলো, তাই না? আর অর্চি, তার সঙ্গে তো সাজবাতি নিজের ভাই সম্পর্ক ছিল না। ওরকম একটা রাগী বেজাতি ছেলেকে একমাত্র ওই মেয়েটা বশ করে রেখেছিল। তার সঙ্গে সেদিন কিরকম ব্যবহারটা করলো। অর্চিও তো তার জন্য ওকে ছেড়ে কথা বলেনি না। তাতে আর লাভ কি হলো? কিছু তো আর আগের মতো হয়ে উঠলো না। মা, আমার কি মনে হয় বলো তো, বাহা তো আমাদের বাড়ির সবার ভালো চায়, বাড়ির সবাইকে সবার সাথে মেলাতে চায়। সেই জন্য ঠিক প্ল্যান করে না সাজবাতিদির সঙ্গে আজ দেখা করতে গেছে, জানো তো? কিন্তু সাজবাতি যদি ফিরতে চায়ও, তাকে ফেরাবে কে? আমাদের ছেলেই তো তাকে ফিরিয়ে দিয়েছে। দাদা, হয়তো ভেতরে এমন কোনো একটা কারণ আছে যা আমরা জানি না। এই রূপু, শোন, তুই সেদিন বলিসনি, আজকে আমাকে বল তো মা। আমার কেমন জানি মনে হচ্ছে তুই ব্যাপারটা জানিস। সেদিন মুখ ফসকে তুই কথাটা বলে ফেলেছিলি, কিন্তু কি কারণ যার জন্যে বাবু ওকে এভাবে... আসলে মা শোনো না, আমি তো সেদিন থেকেই তোমাদের বলছি যে আমি মুখ ফসকে বলে ফেলেছিলাম, ওটা একটা কথার কথা ছিল, আর কিছু ছিল না। কথার কথা মানে? আর বাবা, কোনো একটা কথা বলে একটা মানে থাকবে তো রূপু। যদি তোমার কোনো কারণ জানা থাকে বলোই না, তাহলে সবাই মিলে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা যেতে পারে। হয়তো দেখা গেল যে কোনো কারণই নেই। হ্যাঁ দাদা, যেটুকু আছে হয়তো সেটুকু ওর মন গড়া। আমি সত্যি কিছু জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। কি করে তোমাদের বলি বাবা? একদিন হয়তো সব জানবে, কিন্তু যে কটা দিন না জানা যায় সে কটা দিনই তোমরা শান্তিতে বাঁচবে বাবা, এও তো আমি জানি। আমি খালি ভাবি, বয়স যত বাড়ে তত ওই
সন্তান সন্ততিরাও কেমন দূরের হয়ে যায়। তাদের সবচেয়ে অন্তরঙ্গ জন হয়েও আমরা তাদের মনের কথা জানতে পারি না। ওই বোধহয় এলো ওরা। কোথায় গিয়েছিলে তোমরা? কি রে অর্চি, তোর কি হয়েছে? পড়ছি। আরে কোথায় গেছিলি তোরা? তোদের মুখ চোখের এইরকম অবস্থা কেন? অর্চি বাবু, অর্চি বাবু কি হয়েছে? অর্চি, এই অর্চি, কাঁদছিস কেন বাবা? কি রে বাহা, কি হয়েছে বল না। বল না অর্চি, কেউ তোকে অসম্মান করেছে? কে বল, আমাদের বল। কি হয়েছে অর্চি? কোথায় গিয়েছিলে তোমরা আমাকে বলো। হ্যাঁ রে, কমলিকাদের বাড়ি গিয়েছিলি নাকি তোরা? গিয়েছিলিটা কোথায়? কি রে বাহা, চুপ করে আছিস কেন মা? আরে কিছু একটা বলবি তো। কি রে বাহা, দিদিমণির সাথে মিটমাট করাতে গিয়েছিলি? সেখানে কি কিছু মন কষাকষি হয়েছে নাকি সাঁঝবাতিদের বাড়ি গিয়েছিলি? হ্যাঁ, ও গানের দিদিমণির ঘরটাতে দিয়েছিলাম। ওই দেখো, ঠিকই তো ভেবেছিলাম তাহলে আমরা। সর্বনাশ, দাদাভাই এভাবে কাঁদছে কেন?
বর্তমানের অসুখের কথা আবার জেনে যায়নি তো? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু